বৌমা, এই বৌমা, হ্যাঁ আরে তাড়াতাড়ি এসো। হ্যাঁ, পাড়ার থেকে একটা কালেকশন করেছি, তাড়াতাড়ি এসো। কি হয়েছে মা? ওই যে রায়বাড়ি আছে না, রায়বাড়ির ছোট মেয়েটা একটা ছেলের সাথে পালিয়েছে। কি বলো মা, সত্যি নাকি? মানে ওই যে রূপসানা কি নাম, ও তো? হ্যাঁ একদম। কিন্তু মা, ও তো আমার একটা বন্ধুর সাথে প্রেম করতো। ওই তো কাণ্ড। শ্রুতি, খেতে দাও না, খিদে পেয়েছে খুব জোর। আরে একটু ওয়েট করো না, দিচ্ছি, একটু কথা বলছি মায়ের সাথে। আচ্ছা, তো কার সাথে পালিয়েছে জানো কি? আরে একটা লোপার ছেলে, কি বলবো, ওর মার তারপর ওর ঠাম্মার খুব তো একদম গর্ব ছিল মেয়েটাকে নিয়ে। সত্যি তাই, কত অহংকার। আমার মেয়ে খুব ভালো পড়াশোনা, ও জীবনে প্রেম প্রেম করে না, শেষমেশ দেখো ওই পালিয়ে গেল। কোনো মানে হয় এসবের? ঠিক হয়েছে। মা, তুমি তো অন্তত খেতে দাও, খিদে পেয়েছে খুব জোর। ওখানে আছে, নিয়ে খা না। কথা বলছে, একটা কথা বলতে দেন। যাই বলো মা, আমাদের তো কাউকে নিয়ে অহংকারও নেই, আর আমাদের বাড়ির কেউ এরকমও না। সত্যি মুখটা পুরো কালোই করে ফেললো। তাহলে মা, এখন নিশ্চয়ই লোকজন ভর্তি হয়ে গেছে, তাহলে ওয়েট কেন করছো? চলো যাই, আমরাও গিয়ে দেখি না কি হচ্ছে। আরে নিশ্চয় অনেকে অনেক কথাই বলছে, ওর মেয়ে তো খুব ভালো ছিল না, কেউ তো ভাবতেই পারেনি ওর মেয়ে এই কাজ করবে। চলো তাহলে। হ্যাঁ, যেতে হবে তো, যে একটু মজা নিতে হবে না, কি সব চলছে ভেতর ভেতর, আরো কি সব চলছে, একটু খোঁজ খবর নিতে হবে তো। হ্যাঁ মা, একটু তাড়াতাড়ি যাও, না হলে খবর যে বাসি হয়ে যাবে। আমাদের তো বেশ মজাই লাগে না, লোকের বাড়ি পর্দা তুলতে, লোকের খবর নিয়ে মজা নিতে, লোকে সর্বনাশে আনন্দিত হতে, তাই না? এটা তো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। মা, আমরা ঠিক এটার খোঁজ রাখি যে পাড়ায় কার মেয়ে পালিয়ে গেছে,